এই মেয়ে, বিয়ে কবে করছো? বয়স তো 20 পেরিয়ে গেল, এখনো সিঙ্গেল? বাচ্চা নিচ্ছ না কেন? বিয়ের এত বছর হয়ে গেল, এখনো একটা বাচ্চা নিলা না? একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা কবে নেবে? এত যে ঘুরে বেড়াও, তোমার সংসার ঠিক আছে তো? এই প্রশ্নগুলো আমাদের সমাজে এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছে যে কেউ বুঝতেও চায় না এই কথাগুলো অন্যের লাইফে কতটা ইফেক্ট ফেলতে পারে। এই প্রশ্নগুলো শুনতে শুনতে আমরা অলরেডি ক্লান্ত হয়ে গেছি। বিয়ে মানেই যেন একটা টাইম লাইন। বিয়ে কবে হবে, বাচ্চা কবে নেবে, বাচ্চা কবে স্কুলে যাবে, দ্বিতীয় বাচ্চা কবে হবে, হোয়াট নট, আরও যে কত কি, মানে এর সব কিছুই যেন সমাজ ঠিক করে দেয়। আমি মনে করি একজন নারী কিংবা একজন পুরুষের বিয়ে না হওয়াটা সেটা তার ব্যর্থতা নয়, বরং এটা তার ব্যক্তিগত পছন্দ। এটা নিয়ে কথা না বলাই উচিত। বরং আমরা ভুলে যাই প্রতিটা দম্পতির জীবনের গল্প আলাদা। কেউ মানসিক প্রস্তুতির জন্য সময় নেয়, আবার কেউ আর্থিক প্রস্তুতির জন্য সময় নেয়, কারো বা আবার স্বাস্থ্যগত সমস্যা, কেউ আবার নিজেদের জীবনের ছন্দটাকে আরেকটু উপভোগ করতে চায়, নিজেদের সময়গুলো আরেকটু বাঁচিয়ে রাখতে চাই। এর কোনোটার ব্যাখ্যা চাওয়াই কিন্তু আমাদের কাজ নয়। বাচ্চা নেওয়া কি শুধুই সমাজকে দেখানোর একটা প্রজেক্ট, নাকি সেখানে ভালোবাসা আর দায়িত্বের মিশ্রণ থাকতে হবে? যারা ঘুরতে যায় তারা তাদের জীবনটাকে আরেকটু উপভোগ করতে চায়। যারা সন্তান নিচ্ছে না, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার তাতে অস্বস্তি বোধ হচ্ছে মানেই আপনার মানসিক সমস্যা। সব দাম্পত্যের সম্পর্কগুলো কিন্তু এক সাজে বানানো নয়। কেউ মা হওয়ার স্বপ্নে বিভোর থাকে, আবার কেউ তার কেরিয়ারের স্বপ্নে বিভোর থাকে, কেউ আবার তার লাইফ পার্টনারের সাথে আরেকটু ভালো সময় কাটিয়ে নিতে চাই, নিজেদের মনে রাখার মতো কিছু সময় বানিয়ে নিতে চাই। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে কারো ইচ্ছা বা শখের কোনো ভুল নেই, কিন্তু সেখানে থাকতে হবে ভালোবাসা আর সম্মানটা ভরপুর। তাদের সেই ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো মোটেও ভালো বিষয় নয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, একটি পরিবারে যখন একটা সন্তান আসে, তখন মানুষ এসে বলা শুরু করে, কি আরেকটা বাচ্চা কবে নেবে? কেউ আবার দুটো সন্তান পাশাপাশি একসাথে দেখলে বলতে থাকে, কিভাবে সামলাবে দুটোকে একসাথে? দুটো সন্তানকে একসাথে সামলাতে পারবে তো? আবার আপনার বাচ্চারা যদি একটু দুষ্টুমি করে, আবার এতেও অনেকের সমস্যা। ওর বাচ্চারা অতিরিক্ত দুষ্টুমি করে। আসলে আপনি যাই করেন না কেন, মানুষের তাতেই সমস্যা। মোট কথা, মানুষের কাজই হলো সমস্যা খুঁজে বের করা। তবে আপনি কি করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই বলছি কি, অন্য কারো জীবন নিয়ে নাক গলানোটা এবার বন্ধ করুন। আপনি যখন জিজ্ঞেস করেন তারা বাচ্চা নিচ্ছে না কেন, আপনার জানা হয় না তারা কষ্টে আছে, চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছে, সময় নিচ্ছে। তাই আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি, তাদের প্রশ্নে জর্জরিত করে বিরক্ত করব।